এখন থেকে তুমি আর আমি গাড়ি চড়ে প্রেম করব। গাড়ি? বাবা একটা হেভি গাড়ি কিনেছে, মরার গাড়ি। মৃত্যুর পর স্বর্গের দুয়ারে নিয়ে যায় যেই রথ, স্বর্গরথ। ও বলো হরি, গাড়িটা কিনলে? আগো লাগলে বলো। হ্যাঁ, এতদিন তো সবার উপকারে অনেক লেগেছি, তাই এবার ভাবছি উপকার না, সৎকার করুন। আপনারা আশীর্বাদ করবেন সবাই আমাকে, এই গাড়ির জন্য এক বেলাও বসে না থাকে। মনে রাখবেন আপনি কিন্তু হরকের থেকে গাড়ি কিনেছেন। গপা গপ বড়া তোলেন, গপা গপ পোড়া। মাইটিটা বোধহয় মরলো গো। আমায় তো ভালোই পদ্ধতি বার করেছো গো বলরিদা। আমার নাম ধনঞ্জয় বটা। জমের দুয়ারে দিলাম কাটা, মরার খাতায় পড়লো তালা, জমকে দেখাই কাজ করা। আমি থাকতে এই গাড়ি এই গ্রামে কেউ কেনে? অন্যদের দিকে একটু চোখ নামিয়ে দেখো বাবা যমরাজ। তবে থেকে গাড়ি কিনেছে, তবে থেকে গ্রামে তোমার মৃত্যু কামনা করে। ব্যাপারটা অমঙ্গলে। এই গ্রামে মরার গাড়ি চলতে দেওয়া যাবে না। সারা গগনপুরের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে গ্রামে সববাহী গাড়ি চলবে কি চলবে না। ভোটে আমার বাবা হেরে গেলে আমাদের বাড়ির রোজগার বন্ধ হয়ে যাবে। এই রাজনীতি খুব খারাপ, ভালো মানুষদের ভালো কাজ করতে দেয় না। তোমার কি মনে হয় বলো তো, আমরা জিততে পারি? মরার পরে হয়তো ওই গাড়িটাই আমার কাজে লাগবে। বলো হরিদা। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে পড়ছে, জানিস তো? তাই? রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। কি বুঝলি? তখন সবাই দেবের ফ্যান ছিল, আমি বাবা জিতের ফ্যান। বলো হরি। হরি বল।